দেখো বন্ধুরা, আজকে একটু করছি মোচা। তা দেখো, তার জন্য একটু আলু আর একটু ছোলা সেদ্ধ করে, আলুটা সেদ্ধ করে নিই, আলুটা এমনি ভেজে নিয়েছি, মানে ভেজে নিচ্ছি। আর দেখো, তার সাথে একটু ছোলা সেদ্ধ করে, ছোলাটা কিন্তু এই আলুর সাথে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি যেটা করেছি, কখনো আমি 5 ফোড়ন দিয়ে, আজকে আমি যদিও শুকনো লঙ্কা এই জিরে ফোড়ন দিয়েছি, জিরে, তারপরে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো কিন্তু ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কাটা এখনো দিইনি, দেবো। এইবারে আমি যেটা করব, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবারে দেখো, এখানে আমি মশলার মধ্যে গুলে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি মশলার মধ্যে গুলে রেখেছি ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। আমার মশলাটা ভালোভাবে এখন কষা হতে থাকবে। আর প্রসঙ্গত উল্লেখযোগ্য বন্ধুরা, আমি কিন্তু নুন চিনি আন্দাজ মতো, আমার মোচাটা যতটা পরিমাণ, সেই পরিমাণের আন্দাজ মতো কিন্তু আমি নুন চিনিটা দিয়ে দিয়েছি। কেমন? এবার দেখো, আমার ভালো করে এটা সুন্দর করে কষা হোক, তারপরে তোমাদের সাথে পর্যায়ক্রমে আমি শেয়ার করছি। আর আরেকটা কথা বলি, এইখানটা কিন্তু আমার মোচাটা এই যে সেদ্ধ করে জল ঝরিয়ে এইভাবে আমার বর ভালো করে চিপে দিল। শক্ত হাতেও সুন্দর করে চিপে দেয়। যত মোচাটা এমনি ভালো করে চেপা হবে, ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। মোচাটা ওই ছিবড়ে ছিবড়ে মতো হয়ে থাকলে মোচাটা কিন্তু সুস্বাদু হয় না। তো দেখো, এবার এটাকে আমাকে কষতে টাইম দিতে হবে। এটা একটু কষা হোক ভালো করে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা ভালো করে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, কষা কষা হয়ে গেছে। এবারে যেটা আমি করব, এখানে যেটা আমার মোচাটা রাখা ছিল, এবার আমি কিন্তু মোচাটা এখানে দিয়ে দেব। মোচাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কি করছি, কিভাবে কি করছি, যদিও তোমরা এগুলো সকলেই করো, তবুও আমার প্রসেসটা একটু শেয়ার করছি। কেন দেখো, রান্নার ভিডিও যদি আমরা শেয়ার করি, রান্না সে যত বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার হোক না কেন, সকলেই তো রান্না সেই ধরো একই রান্না ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের মতো করে শেয়ার করে। সুতরাং রান্নার ভিডিও শেয়ার করলে সেখানে খুব যে বেশি নতুনত্ব কিছু সবসময় থাকবে সেটা সত্যিই আশা করা যায় না। যা আমরা রেগুলার খাই, যা প্রত্যেকের ঘরেই হয়, সেগুলোই আমরা ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি, তাই না? তো রান্নার ভিডিওতে সেই জন্য বড় একটা নতুনত্ব কিছু হয়তো সেক্ষেত্রে মানুষজন পায় না, এটাই হচ্ছে কথা। দেখো বন্ধুরা, আমার যেহেতু মশলাটা তো ভালো করে কষা হয়ে গিয়েছিল, এবারে আমি যেটা করলাম, মোচাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আর আমার যেহেতু মোচাটাও সেদ্ধ, আলুটাও আমার ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখানে কিন্তু আমি কোনো রকম ওই মশলার জলটুকু, এই মশলার জলটুকু একটু আমি দেব, এই যে মশলার জলটুকু, এছাড়া কিন্তু আমি সেরকম কোনো জল আমি এখানে কিন্তু দেব না। আমি কি করছি সেটা তোমাদের পর্যায়ক্রমে শেয়ার করছি। আরেকটু আমি এটা নাড়াচাড়া করে নিয়ে দেখো, আমি এখানে, আমার যেহেতু মশলাটা টোটালি কষা হয়েই গেছে, নুন মিষ্টি সবই দেওয়া হয়ে গেছে, এবার যেটা আমি করব, দেখো, আমি এখানে একটু দুধ দিয়ে এটা কিন্তু আমি তুলবো। এখানে কিন্তু কোনো রকম জল আমি দিতে চাইছি না। এই দুধটাই কিন্তু আমার মেন মোচার যে স্বাদটা সেটা আনবে। হ্যাঁ, এবারে ধরো, তোমরা যদি কারোর দুধে অসুবিধা হয়ে থাকে দুধ খাওয়াতে, সেক্ষেত্রে তোমরা জল ব্যবহার করতেই পারো, বা দুধের সাথে একটু জলটা বেশি মিক্স করে সামান্য পরিমাণে একটু দুধ দিতে পারো। তো দেখো, এই যে আমি কিন্তু ওই যে মশলার জলটুকু দিলাম, এরপরে কিন্তু আমি এখানে আর মশলার জল দেব না। এইবারে আমি এটাকে একটু সামান্য এটাকে শুকাতে দেব, তারপরে আমি পর্যায়ক্রমে কি করছি সেটা তোমাদেরকে তারপরে শেয়ার করছি। আপাতত দুধ দিয়ে আমি গ্যাসটাকে একদম কিন্তু কমিয়ে রাখবো। কেমন? দেখো বন্ধুরা, আমার কিন্তু এবার মোচা রেডি হয়ে গেছে। এবার যেটা আমি করব, ওপর থেকে একটু ঘি দেব। আর তোমাদের বলেছি কিনা মনে নেই, প্রথমে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম বলে, আমি কিন্তু এই পর্যায়ে গরম মশলা গুঁড়ো যারা পছন্দ করে তারা তো দাও, আমরা বেশি একটা গরম মশলার ফ্লেভার পছন্দ করি না বলে আমি এই পর্যায়ে গরম মশলা দেবো না। যেহেতু আমি দুধ দিয়ে তুললাম, আমার অলরেডি জিনিসটা রিচ হবে, খেতে এমনিই ভালো হবে। আর দেখো, কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার যেটা করব, আমি একটু ওপর থেকে ঘি দিলেই কিন্তু আমার আজকে রেডি হয়ে যাবে মোচা। তো আমরা যেহেতু নিরামিষ খাই, আমার এটা একেবারেই নিরামিষ রান্না।
এবার মনে করো তোমরা যারা চিংড়ি মাছ ইত্যাদি দিয়ে খাও, অর্থাৎ আমিষ করে যারা মোচা খাও, তাদের তো আরও ভালো এমনিই হয়, কিন্তু আমরা যেহেতু নিরামিষ খাই, আমাদের বাড়িতে নিরামিষেই হয় মোচা, বরাবরই আমি নিরামিষই করে এসেছি। তো সেই জন্য দেখো এবার আমি ঘি দিয়ে একটু নেড়ে নিলাম। আর আমার এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে মোচা। একটু তোমাদের সাদা সাদা লাগছে, তার কারণটা হচ্ছে যে আমি তো প্রথমেই বললাম যে আমার যেহেতু আমি, তোমরা তো দেখলেও সবটাই তো শেয়ার করলাম, যে দুধ দিয়ে তুললে কিন্তু মোচাটা একটু সাদা সাদা হয়, দুধ না দিলে সেক্ষেত্রে একটু ওই মোচার যে অরিজিনাল কালারটা একটু কালচে কালচে ওই টাইপের একটা কালার হয়। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে মোচা। আমি আর তুলে তোমাদেরকে সার্ভ করছি না, ভিডিওটা লং হয়ে যাবে। এই দেখো এই টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ, আমার আজকে রেডি হয়ে গেল মোচা। তোমরা সকলে খুব ভালো থেকো যে যেখানে আছো। এখন তো অনেকটাই সকাল, মোচা রান্না করে ফেললাম, আর একটু বেলার দিকে গিয়ে তোমরা এই পোস্টটা হয়তো আজকে হোক বা কালকে হোক তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো এখন আপাতত তাহলে ক্যামেরাটা অফ করি। তোমরা ঈশ্বরের কৃপায় খুব ভালো থেকো। টাটা, বাই।